আমি উস্কানিমূলক প্রশ্নের উত্তর দিতে চাই না, মোস্তফা সরোয়ার ফারুকীর কড়া হুঁশিয়ারি। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি যখন হন মোস্তফা সরোয়ার ফারুকী, ওই সময় এক সাংবাদিকের প্রশ্নে কৌশলী উত্তর দিতে দেখা যায় ফারুকীকে। গত বছর মুক্তিপ্রাপ্ত মুজিব চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যিনি ফারুকীর স্ত্রী। এ ব্যাপারে তিনি আত্মগ্লানিতে ভুগছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নটি এড়িয়ে নবনিযুক্ত সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমি উস্কানিমূলক কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। নর্মাল প্রশ্ন থাকলে যে প্রশ্নই আপনি জানতে চান। ফারুকীকে নিয়ে কেন কথা হচ্ছে, চলুন তার নানা সময়ে নানা স্ট্যাটাসগুলো পড়ে দেখা যাক। তিনি নিজেই বলেছেন, আমার লেখাগুলো পড়ে দেখুন। 11 আগস্ট 2017 মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছেন, ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয়। এই লেখাটা একটু ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসকে দেখার চেষ্টা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে দেখতে পেয়েছি, নানাকে দেখতে পেয়েছি, মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি, বাবাকে দেখতে পেয়েছি। পার্থক্য হইল, বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কয়েকদিন পর পর জেলে যাইতেন আর আমার বাবা ব্যবসায় ধরা খাইতেন। দুই সময়ই বিরুদ্ধ স্রোতের মুখে সিনা টান করে তরি সামলাইতেন মা। বাংলার বধূ এবং মায়েদের ইতিহাস বোধ হয় সবকালেই এক, দল মত নির্বিশেষে পড়তে পারেন। শেখ হাসিনাকে মা সম্বোধন করেছিলেন। এছাড়াও ফেসবুকে ভেসে আসছে অনেক কিছু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি রয়েছে তার, নুসরাত ইমরোজ তিশাকে ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করিয়েছেন। সব মিলিয়ে অনেক ইস্যু। তো যেই আওয়ামী লীগের বিপক্ষে জিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শক্তিটা তৈরি হয়েছে, তারা পুরোপুরি মোস্তফা সরোয়ার ফারুকীকে বয়কট করছেন। শেষ পর্যন্ত ফারুকীরই জয় হয় নাকি জিতে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা?